আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে নিমকি বানাবো, সেজন্য আমি একটু আটা নিয়ে নিলাম একটা বাটিতে। আটা থাকলে আটা দিয়ে বানাতে পারো, আটা না থাকলে ময়দা দিয়ে বানাতে পারো। প্রথমে আটা নিলাম, তারপরে দিয়ে দিব একটু কালো জিরা, স্বাদ মতো লবণ আর সাদা তেল। সাদা তেল বলতে সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মেখে নিব। সবকিছু মিশিয়ে হাতের মধ্যেই দেখো এরকম মুঠ করে দেখবো দলা হয়ে যায়। তারপরে এখন অল্প অল্প করে পানি দিয়ে আটাটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে ভালো করে ডলে পুরা রুটির মতো একটা কাই করে নিব। এই যে দেখো, এখন এটাকে আমি 3টে রুটির কাই বানিয়ে নিব। যে এভাবে 3টে হবে, কারণ আমার ফ্রি বেলুনটা ছোট, সেজন্য ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। ভালো করে একটা রুটি বানিয়ে নিব একটু আটা দিয়ে। দেখো বানানো হয়ে গেছে। তারপরে যেটা লাগবে এরকম একটা ছুরি, আর এরকম একটা ছুরি সবার বাসাতেই রাখবা, কারণ জামানার যে পরিস্থিতি, এই ছুরিটাই হচ্ছে মহিলাদের হাতিয়ার। কারণ লাগে, দরকার লাগে বাড়িতে, কারণ যেই হারে পরকীয়া বেড়ে গেছে বুঝো নাই। যদি দেখো কোনো কেউ স্বামী এরকম করে, একবারে ডাইরেক্ট বিছানা ছাড়াই ঢুকাই দিয়ে বসে থাকবা, বুঝো নাই, সাইজ করে বসে থাকবা। আর ভাইদেরকেও বলতেছি, যদি কোনো ভাবিরা দেখেন যে উল্টাপাল্টা কিছু, কোনো কথা হবে না, পরেরটা পরে বোঝা যাবে। তো এইভাবে নিমকিগুলা সাইজ মতো কেটে নিবা। হয়ে গেছে আমার নিমকি বানানো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন একটা কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখন নিমকিগুলো ভেজে নিব সুন্দর করে। এই যে দেখো, আর কেউ সিরিয়াসলি নিবা না। আসলেই তো দেখো চারিদিকে কি অবস্থা, শুধু পরকীয়া। আর সবচেয়ে খারাপ লাগে কি জানো, মানে আমার বোরকার মান সম্মান মেরে দিছে। মানে বোরকা পরে যে এরকম করে, আল্লাহ কই আসি। তাই এই যে দেখো পুরা সবগুলো নিমকি আমি এইভাবে ভেজে নিলাম। আর একসাথে রাখলে দলা হলেও সমস্যা নাই, গরম তেলে দিলে সব আবার ছেড়ে দেয়। এই যে দেখো আমি কতগুলো সাদা করে ভাজবো, আর আমার মেয়ে বলছে কতগুলো একবারে কড়া ভাজা দেওয়ার জন্য, ওর জন্য আবার লাল করে ভাজতে হবে। তাই একদম সহজ। এই যে তোমরা এভাবে বাড়িতে নিমকি বানিয়ে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। সবাই সাবধানে থাকবা ভাই ও বোনেরা, খবরদার আর কেউ আরাম কাজে লিপ্ত হও না। তাই এভাবে তোমরা বানিয়ে গিয়ে দেখো, বাড়িতে অনেক ভালো লাগে। তো আজকে পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবো আমার জন্য।